Audio Jungle. Audio Jungle. গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজ আমার পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি হোলি। তো স্নান কিন্তু সারা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু বুঝতে পারছো গোপালাকে সমস্ত মানে ঠাকুরকে আবির টাবির দিয়ে চলে এসেছি আমি। এখন রান্নাঘরে ভাতটা হয়ে গেছে, কালকের কিছু সরঞ্জাম আছে, তো এখন কি করব। তো চলো আপাতত কড়াই বসিয়েছি, দেখি কি করা যায়। এখানে কাটা আছে দেখো আলু, বরবটি, পেঁয়াজ আর টমেটো, আর এখানে হচ্ছে রাখা আছে চিড়ে, দেখতেই পাচ্ছ। তো এখন সময় হচ্ছে গিয়ে হাতে অনেকটা কম, তাই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু তেল। আর চলো এগুলো আগে ভেজে নিই। আচ্ছা এখানে দেখো মোটামুটি কিন্তু আমার চিড়ের পোলাওটা একদম রেডি হয়ে গেছে। তো একটুখানি আর একটু নাড়াচাড়া করবো, তো একদম কমপ্লিট। একটু গরম গরম সার্ভ করে দেবো। তো এখানে বসিয়েছি আলু দিয়ে, উচ্ছে দিয়ে, আর হচ্ছে গিয়ে ভেন্ডি দিয়ে ভাজা। তো এটা ভাজাটা হতে থাক আস্তে আস্তে। তো দেখো এখানে বললাম আলু, উচ্ছে আর ভেন্ডিটা ভাজা বসিয়েছি, এটা মোটামুটি আর একটুখানি বাকি আছে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি কচুর শাক, দেখতে পাচ্ছ। তো এটা এখন সেদ্ধ হবে আপাতত। তো কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি তেল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু সামান্য একটু পেঁয়াজ আর রসুন। তো এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম, আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু কাঁচা পাকা লঙ্কা। তো এইভাবে একবার কচুর শাক কেউ করে দেখবে, মানে বিশ্বাস করবে না, সত্যি সত্যি ভালো হয়। তো মাও বলছিল যে হচ্ছে গিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুন দিবে, বললাম দেখো না মা একবার। তো দেখো এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি আলুটা ভাজা। আলুটা একটুখানি ভাজা হোক। আর এখানে সমস্ত কিন্তু সরঞ্জাম দেখো মা না কেটে রেখে দিয়েছে। তো এখানে সজনে ডাঁটা আছে, উচ্ছে আছে, বেগুন আছে, লাল আলু আছে, পেঁপে আছে, কাঁচকলা আছে। কাঁচকলাটা এর মধ্যে যদিও আছে। কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি আমি হচ্ছে উচ্ছেগুলো। এবার উচ্ছেটা ভেজে নিয়ে আর দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি ফোড়ন। এখানে দেখো আমি কিন্তু তরকারিটা স্টিমে বসিয়ে দিয়েছি, মানে শুক্তোটা। আর এখানে বসিয়ে দিয়েছি আমি চুনো মাছটা ভাজা। আর আমি বড়িটা ভাজতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য বড়িটা এখন বের করে আবার ভেজে নিয়েছি। তো এটাকে আমি একটু পরে দিয়ে দেবো। তো আমি না কড়াইটা ট্রান্সফার করে দিয়েছি, মানে হচ্ছে গিয়ে সমস্ত ভাজাভুজি করে তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি কিন্তু ওই কড়াইতে। আর বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে গিয়ে মোরলা মাছ। তো মোরলা মাছ আজকে হচ্ছে করব। আর মোরলা মাছ কিভাবে করব তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, বললাম না। এখানে দেখো সব কটা মোরলা মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর একটু বেশ খড়কড়া করেই ভেজে নিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি কিন্তু আমি বেগুন, আর বেগুনটা দিয়ে করবো কিন্তু আমি মোরলা মাছ। তো বেগুনটাকে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে আগে। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, সেটাকে রেখে দিয়ে এবার বসিয়ে দিয়েছি কিন্তু চিংড়ি মাছ ভাজা। আর শুক্তোটাকে ট্রান্সফার করেছি অন্য কড়াইতে কিন্তু। দেখতে পাচ্ছ শুক্তো কিন্তু একদম রেডি। আর আজকের শুক্তো রেসিপি দেওয়ার দরকার নেই, তার কারণ 2 সপ্তাহ ধরে তোমরা কিন্তু শুক্তোর রেসিপি পেয়ে যাচ্ছ। আর এখানে আমি বসিয়েছি চিংড়ি মাছ, দেখো কত জল বেরিয়ে গেছে। আর এখানে বললাম যে মোরলা মাছটা তো ভাজা হয়ে গেছে, আর এখানে বেগুনগুলোও কিন্তু আমি ভেজে রেখেছি। তো চলো আগে এটাকে নাবিয়ে নিই। তো শুক্তো কিন্তু একদম রেডি। এবার আমি হচ্ছে গিয়ে নাবিয়ে নেব, আর মা আমাকে ওখানে বসে বসে কিন্তু টুকিটাকি কাজগুলো করে দিচ্ছে। তো কড়াইতে বসিয়েছিলাম চিংড়ি মাছ, প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে। তো ততক্ষণ ওটা ভাজা হোক, আর আমি হচ্ছে গিয়ে শুক্তোটা নাবিয়ে নিই। তো চিংড়িটাকে নাবিয়ে দিয়ে আমি এখানে ছোট্ট ছোট্ট করে আলু মা কেটে দিয়েছে। আমি আলু দিয়ে আজকে চিংড়ি মাছ করবো, সেজন্য আলুটা ভেজে নিচ্ছি। এখানে দেখো বেগুন দিয়ে আর চুনো মাছ যেটা ছিল, তো সেটাকে একটুখানি মশলা দিয়ে বেশ মাখা মাখা করে নিয়েছি। একটুখানি জাস্ট জল দেবো, তাহলে এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছি ধনেপাতাও দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। আচ্ছা এখানে দেখো মোরলা মাছ বেগুন দিয়ে আর ধনেপাতা দিয়ে একদম কিন্তু রেডি।
তো চিংড়িটা করেছি কিন্তু আলু দিয়ে, দেখতে পাচ্ছ। আমি বললাম না আজকে কিন্তু সেভাবে আমি তোমাদেরকে কোনো কিছুই পুরোটা দেখাতে পারছি না, তার কারণ একটাই যে ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে, আর সেই জন্যে আমি লেন্দি করতে চাই না বলে বুঝতে পারছো, শুধু জাস্ট অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। তো এটা মুখেই আমি বলে দিই তোমাদের, এটা হচ্ছে গিয়ে আজকে আদা রসুন টমেটো পেস্ট দিয়ে করেছি, আর আলুটাকে আগে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে তো যেহেতু মা হচ্ছে গিয়ে চিকেন খায় না, সেই জন্যই মায়ের জন্য চিংড়ি। তো মায়ের নাম আর আমাদের সকলের কাম, এইটাই হচ্ছে কথা। তো এখানে বসিয়ে দিয়েছি কিন্তু এবার চিকেন, আর বুঝতেই পারছো এখানে অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট টমেটো সব কিছু দিয়ে বেশ ভালো করে মশলা কষিয়ে নেবো, তারপরে দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনের রেসিপি আর তোমরা তো সকলেই জানো, নতুন করে তো বলার কিছু নেই। আর আমি এক ফাঁকে কিন্তু আলুগুলোও ভেজে রেখেছিলাম। তো চিকেনটা হয়ে গেলে একদম খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের কাছে একদম ফেরত আসবো সন্ধ্যেবেলায়। তার কারণ হচ্ছে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিতে হবে, প্রচুর পরিমাণে খাটনি হয়ে গেছে, বুঝতেই পারছো। গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো, কীভাবে রং খেললে? তো যাই হোক, মোটামুটিভাবে দুপুরটা খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, এখন চলে এসেছি কিচেনে। আর এখন বানাচ্ছি কিন্তু ইডলির ব্যাটার আমি গুলিয়ে নিয়েছি, এখানে বানিয়ে নিয়েছি চাটনি। আর ইডলি স্ট্যান্ড আমার নেই বলে আমি কিন্তু কড়াইতেই কিন্তু ইডলি বানাচ্ছি। তো ইডলি স্ট্যান্ড নেই বলে কিন্তু যে এটা ভেবো না যে ইডলি খাবো না, তো বুঝতেই পারছো যে হচ্ছে গিয়ে ছোটো ছোটো পাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যেই কিন্তু বসিয়ে দিয়েছি। কীভাবে বানাচ্ছি অবশ্যই কিন্তু দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যদি কেউ আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আর দেখতে পাচ্ছ ইডলি না মায়ের খুব পছন্দ, তো সেই জন্যই ভাবলাম যে ইডলিটা বানাই। তো দুপুরে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাত্রের খাওয়ার আমরা জানি না বানাচ্ছি, কিন্তু খেতে পারবো কি না সেটাই একটু সন্দেহ। তার কারণ হচ্ছে আজকে কিন্তু প্রচুর পরিমাণে রান্নাবান্না করেছি, আর হচ্ছে গিয়ে রং তো সেভাবে খেলা হয়নি, তো সেই কারণেই হচ্ছে কি দিনটা সেলিব্রেট করবো না সেটা তো হয় না। তো দেখতেই পাচ্ছ যে কীভাবে আমি বানাচ্ছি, আর তোমরা কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু একবার কমেন্টস করে জানিয়ে দিও। তো চলো তোমরা দেখ। তো ইডলি স্ট্যান্ড ছাড়া কীভাবে আমি ইডলি বানাচ্ছি এটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমার মতন কে কে ইডলি স্ট্যান্ড ছাড়া ইডলি বানাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর হচ্ছে গিয়ে এর সঙ্গে আমি বানিয়ে নিয়েছি চাটনি। তো চাটনিটা কী দিয়ে বানিয়েছি একবার একটু বলে দিই। বাদাম দিয়েছি, ধনে পাতা দিয়েছি, রসুন দিয়েছি, আর সঙ্গে দিয়েছি কিন্তু নারকেল। তো এখন কড়াইতে দিয়ে দিয়েছি একটু সর্ষে ফোড়ন, আর তার সঙ্গে শুকনো লঙ্কা আছে, কারি পাতা আছে। তো এইটা ফোড়নটা কিন্তু আমি চাটনির জন্য বানাচ্ছি, সকলেই জানো। আর আজকে রাতের খাবার এইটাই। তো জানি না আমরা খেতে পারবো কিনা, পেটটা কিন্তু একদম পুরো ভরপুর, কেন দুপুরে খাওয়া দাওয়াটা অনেক রিচ হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে মানে কি বলবো, এটা বানিয়ে রাখছি, তো জানি না একটা হলেও খাবো অন্তত পক্ষে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। চলো আপাতত আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবে, নিজের পরিবারকে খুব ভালো রাখবে, আর আমার ভিডিও অনেক অনেক